আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদেরকে ফেলে দেওয়া জিনিস দিয়ে এরকম সুন্দর চুড়ি তৈরি করে দেখাবো। ফেলে দেওয়া জিনিস দিয়ে আপনারা চাইলে নিজেরাই এরকম সুন্দর সুন্দর চুড়ি তৈরি করে নিতে পারেন। আমাদের সকলের ঘরেই এইরকম চুড়ি থাকে যেগুলো কালার নষ্ট হয়ে যাওয়ার পরে আমরা ফেলে দিই। আজকে থেকে চুড়িগুলো ফেলে না দিয়ে আপনারা কিন্তু নিজেরাই চাইলে এরকম সুন্দর সুন্দর চুড়ি তৈরি করে নিতে পারবেন। চুড়িটা তৈরি করার জন্য আমি এখানে সিল্কের যে লাচ্ছি সুতাটা আছে সেই সুতাটা নিয়ে নিলাম। আপনারা চাইলে এরকম কাটিমের সুতাও নিয়ে নিতে পারেন। আমার কাছে এই লাচ্ছি সুতাটা আছে, তাই আমি এই সুতাটাই ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু সুতি যে লাচ্ছি সুতাটা আছে সেটাও ব্যবহার করতে পারেন। আমি এখন এই সুতা থেকে কিছু সুতা এভাবে করে টেনে বের করে নিচ্ছি। সুতাটা বের করে নেওয়ার পরে এখন আমি এই সুতাটাকে এভাবে করে ধরে ভালো করে সমান করে নিচ্ছি। সমান করে নেওয়ার পরে এখন আমি একটা আঠা ব্যবহার করব। আঠাটা হচ্ছে B6000। এই আঠাটা দিয়ে আমি প্রথমে সুতাটা সুন্দর করে এভাবে ধরে মাথায় একটু আঠা লাগিয়ে সবগুলো সুতা একসাথ করে নিব। এভাবে করে সুতাটা আমি একসাথ করে নিলাম। নেওয়ার পরে উপর থেকে একটু সুতা কেটে নিচ্ছি, নিয়ে এই সুতাটাকে একটা সাইডে রাখবো। রেখে এখন চুড়ির সাথে আমি একটু আঠা লাগিয়ে নিব। চুড়ির ভেতরের সাইডে আমি আঠাটাকে এভাবে করে একটু লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নিয়ে আঠাটা লাগানোর কয়েক সেকেন্ড পরে যদি আমরা কাজটা করি তাহলে খুব সুন্দরভাবে আঠাটার সাথে সুতাটা লেগে যাবে। আমি সুতাটাকে আঠা যেখানে লাগিয়েছি সেখানে এভাবে করে লাগিয়ে তারপরে সুতাটাকে এভাবে ধরে পেঁচিয়ে নিচ্ছি। সুতাটাকে প্রথমে আমি এভাবে করে প্লেন করব, করে তারপরে আস্তে আস্তে করে এভাবে করে সুতাটাকে আমি পুরো চুড়িতে পেঁচিয়ে নিব। আমাদের সকলের ঘরেই কিন্তু এই রকম ধরনের চুড়ি থাকে যেগুলো কালার উঠে যায়, তার জন্য কিন্তু আমরা ফেলে দেই। ফেলে না দিয়ে আমরা চাইলে নিজেরাই ইচ্ছামতো ডিজাইন তৈরি করে কিন্তু ব্যবহার করতে পারি। আমি পুরো চুড়িতেই এখন এই সুতাটাকে এভাবে করে পেঁচিয়ে নিব। আপনারা চাইলে মাঝে মাঝে একটু আঠা ব্যবহার করতে পারেন, চাইলে নাও ব্যবহার করতে পারেন। আমি এখানে আর কোনো আঠা ব্যবহার করিনি, সুতাটাকে এভাবে করেই পেঁচিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি এই আঠাটা না থাকে তাহলে কিন্তু আপনারা চাইলে ফেব্রিক যে গ্লুটা আছে সেটাও ব্যবহার করতে পারেন। আমি এভাবে করে পুরো চুড়িতেই সুতাটাকে পেঁচিয়ে নিব। আমার এখানে সুতাটা শেষ হয়ে গেছে, তাই এখানে আমি আঠা দিয়ে সুতাটাকে প্রথমে লাগিয়ে নিব। এভাবে করে আঠা দিয়ে আমি সুতাটাকে লাগিয়ে নিয়ে এক্সট্রা যে সুতাটা আছে সেটা কেটে বাদ দিয়ে দিব। এভাবে করে সুতাটা কেটে নেওয়ার পরে এখন আমি আবারও এখানে আঠা লাগাচ্ছি। লাগিয়ে আবারও আমি এখানে সুতা নিয়ে নিয়েছি। এই সুতাটাকে এখন আমি এখানে লাগাবো। লাগিয়ে আবারও সুতাটাকে পেঁচিয়ে নিব। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পুরো চুড়িতেই আমি এভাবে করে সুতাটাকে পেঁচিয়ে নিয়েছি। এখন এখানে আমি আবারও আঠা লাগিয়ে তারপরে এক্সট্রা সুতাটা কেটে নিব। এক্সট্রা সুতাটা এভাবে করে কেটে নিলাম। কেটে নিয়ে আমি আবারও একটু আঠা লাগিয়ে এখানে ভালো করে সুতাটাকে লাগিয়ে নিচ্ছি। চাইলে কিন্তু এভাবে করেও আমরা ব্যবহার করতে পারি। আমি এখানে কিছু স্টোন নিয়ে নিচ্ছি। স্টোনগুলো এখানে ফুল তৈরি করে নিব, তার জন্য এখানে আমি প্রথমে চক দিয়ে একটু দাগ দিয়ে দিচ্ছি কোথায় কোথায় আমি ফুলটা লাগাবো তৈরি করব তার জন্য। এখন এখানে আঠা দিয়ে আমি ফুলগুলো এভাবে করে লাগিয়ে নিব।
এই তো চুড়িটা তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে চুড়িটা। আপনাদের কাছে এই চুড়ির ডিজাইনটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা কিন্তু এখন ঘরে থাকা চুড়িগুলো ফেলে না দিয়ে এই রকম সুন্দর সুন্দর ডিজাইনের চুড়ি তৈরি করে নিতে পারেন, আপনাদের পছন্দ মতো ডিজাইন তৈরি করে নিয়ে পরতে পারেন। আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।